থেকে মন মরা হয়ে বেরিয়ে এলো এক ভদ্র মহিলা। সাথে বেরিয়ে আসলো একজন পুরুষ, যারা এই কিছুক্ষণ আগেও ছিল স্বামী স্ত্রী। ভাগ্যের কি নির্মম পরিহাস! একটা সংসারে তখনই ভাঙ্গন সৃষ্টি হতে থাকে যখন তাঁদের মাঝে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। এমনটাই হয়েছিল রুমানার সংসারে। ভোর দুপুরে বাড়ি ফিরল রুমানা। স্বামীর বাড়ি নয়, বরং বাবার বাড়ি। গত 5 মাস রুমানা বাবার বাড়িতে আছে। দীর্ঘ 4 মাসের ঝামেলাটা আজকে একেবারে শেষ করে এসেছে সেই মানুষটার সাথে, যাকে এক কথায় বলা হয় ডিভোর্স। বুকের ভিতর চাপা কষ্টগুলো লুকিয়ে দীর্ঘশ্বাস নিয়ে রুমে প্রবেশ করল রুমানা। এক ধাক্কায় দরজা বন্ধ করে ওখানেই বসে পড়ল জড়সড় হয়ে। বুকের মাঝে খালি খালি অনুভব হচ্ছে তার। গলার কাছে দোলা পেকে আছে কান্নারা। এত বছরের সম্পর্ক আজ একটা মাত্র সাইন, শুধুমাত্র একটা সাইন এর সাথে শেষ হয়ে গেল। ভাবা যায় মানুষটার সাথে কতগুলো বছর থাকতে চেয়েছিল রুমানা, অথচ হলই না। যাক, একদিকে ভালোই হয়েছে, তা না হলে সে কিভাবে সহ্য করত নিজের স্বামীকে অন্য নারীর সাথে? সে কি আদৌ পারত সতীন নিয়ে ঘর করতে? সে কেন পৃথিবীর কোনো নারী পারবে না স্বামীর ভাগ অন্যকে দিতে? তাই তো আজ এই সমাপ্তি। তবে এই সমাপ্তির পর রুমানার মনে চিন্তা রয়ে গেল। সে 8 মাসের প্রেগন্যান্ট, যা সবাই জানে। ভেবেছিল ডিভোর্স এর পর এই অনাগত সন্তানকে নিয়ে বাকি জীবনটুকু কাটিয়ে দিবে, আর দ্বিতীয়বারের মতো বিয়ে নামক শব্দ উচ্চারণও করবে না। তবে তার এই আশাটুকু নিভিয়ে দিল রুমানার স্বামী মাহতাব দেওয়ান। সে বলেছে রুমানার ছেলে হোক বা মেয়ে হোক, জন্ম নেওয়ার অন্তত 5 বছর পর তাকে দিয়ে দিতে হবে তার সন্তান। কোর্ট রাজি হয়, যেখানে বাচ্চাটা মাহতাবেরও। তাই না রাজি হয়েও উপায় নেই। কোর্ট মানলেও রুমানা মানতে রাজি নয়। তবে কোর্ট যেহেতু নির্দেশ দিয়েছে, সেটা তো মানতেই হবে। তবে সেও কম নয়, কেঁদে কেটে কোনোরকম সবাইকে বুঝিয়ে বলল তার যদি মেয়ে হয় তাহলে তার কাছে 18 বছর অবধি রাখবে। বিষয়টা মাহতাব মানল না। তবে কোর্ট দুজনের কোথায় রাখল, রুমানার কোথায় শেষ মেশ থাকল। কেটে গেল আরও 1 মাস। একদিন হঠাৎ রুমানার ব্যথা উঠল। সবাই তড়িঘড়ি করে হাসপাতাল নিয়ে যায়। সেই রাত 10টায় রুমানার কোল আলো করে জন্ম নিল একটা ফুটফুটে মেয়ে। নাম রাখা হল মিশকাত দেওয়ান। বংশের সাথে মিল রাখল নামের পরে, যেহেতু 18 বছর পর ওই বাড়ির পরিচয় থাকবে মেয়েটা।